কোনো শখের জিনিস যদি চোখের সামনে এইভাবে তিল তিল করে নষ্ট হয়ে যায় তাহলে কতটা খারাপ লাগে বলো। আমার এই সেলাই মেশিনটা আমি অনেক শখ করে কিনেছিলাম, অনেক বছর আগেই কিনেছিলাম। আমি কিন্তু কোনো জায়গায় সেলাই শিখতে যাইনি, কোনো ধরনের কোর্স করিনি। তো নিজে নিজেই আর কি যতটুকু পারি শিখেছি, বলতে পারো নিজেকে নিজে শিখিয়েছি। আর এখন কিন্তু সেইভাবে আর এই সেলাই মেশিনটাতে বসা হয় না, মানে কাজ করা হয় না, সময় পাই না জানো তো। এই ছেলে মেয়েকে নিয়ে সংসারে কাজ সামলিয়ে তারপর আবার সোশ্যাল মিডিয়া রয়েছে, ভিডিও বানানো, একদমই সময় হয়ে ওঠে না। আর অন্যের কাজ তো আর এখন করিই না, আগে অনেক করেছি অন্যের কাজ, আর নিজের কাজও করেছি। এখন নিজেরটাই সময় পাই না আর কোথায় অন্যের কাজ করব। তো এখন না সেই মেশিনটা নষ্ট হয়ে যাচ্ছে। যে কোনো জিনিস দেখবে ব্যবহার করলে ঠিকই ভালো থাকে, আর যখন তুমি জিনিসটাকে ব্যবহার করবে না, ফেলে রাখবে, তখন কিন্তু এটাতে জং জড়ে যায়, বাজে হয়ে যায়। তো আমার মেশিনটার হচ্ছে এই অবস্থা। তো এখন একটু মুছে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর কি, নিয়ে তারপর একটু তেল দিয়ে দিব, না হলে কিন্তু এইভাবে জং ধরে যাবে, যেহেতু আমি এখন খুব বেশি একটা কাজ করছি না। আর এই সেলাই মেশিনটার প্রতি না আমার আলাদাই একটা মায়া রয়েছে, কেন বলো তো, আমি কিন্তু প্রথম আর্নিং করেছি এই সেলাই মেশিন থেকে। আবারও আমি কাজ করব এই সেলাই মেশিনে আমার ছেলে একটু বড় হয়ে যাওয়ার পর। তো যাই হোক, দেখো সেলাই মেশিনটাকে ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি।